রামলালার দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেল। তোমরা নিশ্চয়ই আগের পর্বে দেখে নিয়েছো আমি জম্মু তাওয়াই এক্সপ্রেস করে কলকাতা থেকে অযোধ্যায় এসেছি। সেই পর্ব যদি না দেখে থাকো আই লিঙ্কে দিয়ে দেবো, দেখে নিও, সুবিধা হবে। আমি অযোধ্যা স্টেশনে নামার পর কি করলাম সেটা এই ভিডিওতে রয়েছে। জম্মু তাওয়াই প্রায় 1.5 ঘন্টা লেট করে অযোধ্যা ধাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামায়। ওখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বাইরে বেরোই। ऑटो 10 रुपये लगेगा 1 किलोमीटर, 10 रुपये लगेगा 1 किलोमीटर। অযোধ্যা স্টেশনের বাইরে থেকে অযোধ্যা স্টেশনটা কেমন লাগছে একবার দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখন রয়েছি আমি অযোধ্যা ধাম স্টেশনে। স্টেশনটার সামনেটা দেখো কত সুন্দর লাগছে। অযোধ্যা ধাম স্টেশন থেকে বেরিয়ে 200 মিটার পরেই দেখতে পাবো ডান দিকে এই গুজরাটি ধর্মশালা। দেখছো এখন ভেঙে ফেলেছে। এখানে কিন্তু তোমরা থাকতে পারো, এখানে কম খরচে তোমরা থাকতে পারো। আমি এখানে থাকিনি, সামনে একটু এগিয়ে যাব। গুজরাটি ধর্মশালা রয়েছে ঠিক তার পাশের গলিটা। ওখানে প্রচুর হোটেল আছে, তোমরা যদি খোঁজ করো ওখানে অনেক হোটেল পেয়ে যাবে। আমি যে হোটেল ছিলাম বা আশেপাশের কিছু হোটেল আমি দেখিয়ে দেবো, কিন্তু এই পর্বে দেখাবো না, এর পরের কোনো এক পর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওখানে কি হোটেল আছে, কত কি ভাড়া, কন্ট্যাক্ট নম্বর সব ডিটেলস দিয়ে দেবো পরের একটা ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ভিডিওটা দেখতে পাবে। সেই হোটেলে আমরা ব্যাগ রেখে সকালে টিফিন করি, ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে যাই এই হোটেলে। আমরা হোটেলে তো ইন করে গেছি, ইন করার পর দুপুরবেলা লাঞ্চ করতে এখন চলে এসেছি। আর লাঞ্চে চলে এসেছি দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টে। এবার এটার দামটা আমাকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখার পর তোমরা বলবে কেমন, ঠিক আছে? প্লেন রাইস মাত্র 120 টাকা, ঠিক আছে? জিরা রাইস 140 টাকা, এরকম পরপর আছে। দেখো এবার দেখে নিতেও, দেখে নাও ভালো করে কত কি দাম। এরপরে দেখাচ্ছি তোমাদের ডাল, শুধু ডাল, প্লেন ডাল যেটা আছে সেটার দাম হলো 130 টাকা, ডাল ফ্রাই 140 টাকা, প্লেন কিন্তু এটা। এই আপাতত রয়েছে। আর থালি দেখতে পাচ্ছ, এই থালি আছে, থালির দাম 280 টাকা। আমাদের অর্ডার চলে এসছে, দেখতে পাচ্ছ। ওরা দেখো কী এসছে, মিক্স রাইস, এক বালতি করে ডাল আছে, এক বালতি ডাল দিয়েছে, ভাত দিয়েছে, এই অবস্থা তো দুপুরে লাঞ্চ তো কমপ্লিট হয়েছে, মোটামুটি বিল হয়েছে, কিন্তু মানে মনটা ভরলো না। খেলাম, পেটটা হয়তো ভরেছে, কিন্তু মনটা কিন্তু ভরলো না। জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। চলো আজকে রাম মন্দির দেখে আসি আর তোমাদেরকে দর্শন করিয়ে আসি। দর্শন করতে পারবো না, জাস্ট দেখাবো কোথায় কীভাবে করা যায়, কী করা যায় সেটা নিশ্চয়ই দেখাবো। চলো, হোটেল থেকে বেরিয়ে এসেছি রাম মন্দিরের দিকে, আমার সাথে যাচ্ছি। আর রাম মন্দির দর্শন করার আগে হনুমান মন্দির দর্শন করবো, তারপরে রাম মন্দির দর্শন করবো। হ্যাঁ করে নি। चंदन महक रहा भैया। चंदन महक रहा है। चंदन मैं कह रही चंदन महक रहा है। तो जय श्री राम। जय श्री राम। रुको भैया, अभी नहीं लगाना, मीटर जाएगा। चश्मा भी नहीं लगाना अंकल, अभी चश्मा नहीं लगाना, अभी जब सूख जाएगा तो। ঠিক আছে। জয় শ্রীরাম। দেখো এখানে আমাকে লাগিয়ে দিল এইভাবে। কত টাকা দিতে হবে তোমাকে? कितना रुपया? आप बोलिए। देखले जय श्री राम।
দেখো কি সুন্দরভাবে পরে দিয়ে গেছে। স্টেশন থেকে বেরোবে, সোজা সোজা আসবে, এসে ডান দিকে আসতে হবে, দেখবে বড় রাস্তা পড়বে, ওখান থেকে ডান দিকে আসতে হবে, ডান দিকে এসে এই দেখতে হবে অযোধ্যা রাম মন্দিরের এই গেটটা, তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছনে এই গেটটা। জয় শ্রীরাম। এই যে এই গেটটা দর্শন করবো, তারপর আমি দেখছো, চেষ্টা করবো। দেখছো এই গেটটা পড়বে, দেখতে পাচ্ছ সোজা আসবে এখান থেকে, বললাম সোজা এসে প্রথম হলো রাম মন্দির গেটটা পড়বে, গেটটা পেরিয়ে আসতে হবে, দুটো গলি পেরিয়েই দেখবে হনুমান গলি এইটা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এরকম একটা মিষ্টির দোকান রয়েছে যেখানে সিঙ্গারা বাজাচ্ছে, এরকম ভাবে সোজা আসতে হবে, যেতে হবে। এই যে হ্যাঁ, তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে, এরকম কি করছে, কিরে ভাই ভালো আছিস? ও না, তখন বলছে এখন আমি খাচ্ছি, এ আর কি আড্ডা মেরো না, নালে পিটাবে। তোমরা প্রসাদ পেয়ে যাবে, দেখো লাড্ডু পরপর লাড্ডু আছে। দেখছো তোমরা, আমরা এখন হনুমান মন্দিরে চলে এসেছি। হনুমান মন্দির যাওয়ার আগে একটু জুতো খুলতে হবে, জুতো রেখে দিলাম এখানে একটা দোকান থেকে প্রসাদ নিয়ে দিলাম, 100 টাকার প্রসাদ নিয়ে নিলাম। এবার যাবো আমরা মন্দিরে ক্যামেরা ব্যাগ সবই অ্যালাউ আছে বললো, যাক এটা একটা ভালো খবর। এখানে আসলে ব্যাগটা একটু সাবধানে রাখবে, কেন এখানে প্রচুর বাদর আছে, তারা কিন্তু খুব ঝামেলা করে। কথিত আছে নাকি হনুমান মন্দির দর্শনের পর রামলালার মন্দির দর্শন করতে হয়। मंदिर में दर्शन करने के बाद निकास द्वार से बाहर निकले ताकि जय श्याम। চলো, হ্যাঁ দেখছো এখানে এরকম ভাবে দুটো এই পাশে এন্ট্রি আর ওদিকে আউট করে দিয়েছে। জয় শ্রীরাম। চলো जय श्री राम। जय দেখছো এখন আমরা প্রবেশ করছি হনুমানগড়ি, হনুমানজি জয় হনুমানজি। এই হনুমানগড়ির মন্দিরের অনেক ইতিহাস আছে। যা হোক, রামচন্দ্র যখন লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে আসে তখন হনুমানজিকে এই জায়গাটা উপহার করে আর বলে তোমাকে দর্শন করার পরেই আমাকে দর্শন করবে সবাই। এই হনুমানজির মন্দিরে হনুমানজি দক্ষিণমুখী। আর এখানে নাকি দীপ জ্বালিয়ে গেলে তার মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত।
শ্রীরাম সত্যি খুব সুন্দরভাবে দর্শন হলো। হনুমানজির দর্শনের পর এবার যাব আমরা রামলালার দর্শন করতে। তা চলো আমার সঙ্গে থাকো। হনুমানজির দর্শনে কোনো কিছু না, জুতো খুলে আসতে হলো শুধু, আর কিছু নাই। আর জুতো খুলবে তোমরা যেখানে প্রসাদের ভান্ডারগুলো আছে না, ওখান থেকে তোমরা জুতো খুলতে পারবে, ওখান থেকে প্রসাদ নেবে, জুতো খুলে তোমরা আসতে পারবে। এই যে আমার সঙ্গে এসছে মাসিমা, মামি, এদিকে দিদি আছে, তারপর রয়েছে দেখো শ্রীরাম হনুমান মন্দির দেখে এখন চলে এসেছি রামলালার মেন মন্দির সেটা দেখবো। এবার এখানে প্রবেশ করার কী নিয়ম আছে সেটা আমি জানবো আর তোমাদেরকে জানাবো সেটা, আর কোথায় কি রাখতে হবে সেটাও নিশ্চয়ই জানাবো। পুরো পর্যন্ত ক্যামেরা ওই যে সামনেতে পুরো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, যেই পর্যন্ত ক্যামেরা নিয়ে যাওয়া যাবে সেই পর্যন্ত আমি তোমাদের দেখাবো। ওই যখন থেকে রামলালা মন্দিরে যাওয়ার পথে কিছু কিছু জায়গায় সেলফি পয়েন্ট করা রয়েছে, ওখানে তোমরা সেলফি ফটো তুলতে পারো। ওই দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ মেন গেটে ঢুকতে হবে। এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে মেন গেটে এবার প্রবেশ করতে হবে আমাদের। চলো দেখছো আমরা এখন প্রবেশ করছি রাম মন্দিরে। তার আগে দেখতে পাচ্ছেন মেন গেট দিয়ে সোজা আসতে হবে, এরকম দেখো ব্যারিকেড করা আছে, এরকমভাবে প্রবেশ করতে হবে ভেতরে। চলো जय श्री राम। अरे नहीं भाई দেখছো এখানে আমাদের বডি সার্চ হলো এবং ব্যাকও সার্চ করা হলো। তোমরা দেখলে এখানে স্ক্যান হলো, ব্যাগটা স্ক্যান করলো, স্ক্যান করার পর আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখা হচ্ছে আবার সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু শেষ, এখানে তোমরা মোবাইল আর ক্যামেরা কিছু নিয়ে যেতে পারবে না। সামনে দেখতে পাচ্ছ এদিকে লকার রুম, জিনিসপত্র রাখবে, ফোন রাখবে, আর এদিকে দেখতে পাচ্ছ জুতো রাখতে পারবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো জুতো রাখতে পারবে, জুতো দেখতে পাচ্ছ এখানে আমরা জুতো জমা রাখবো, জুতা জমা রাখবো, জুতো রাখা হয়। তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্তই আমরা ক্যামেরা বা ফোন নিয়ে আসতে পারবো, তারপর আর আসতে পারবো না। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে এই যে লকার রুম, এখন আমরা রাখবো এখানে। দেখছো ভাইয়া এই লকার, ওই দিক থেকে লকারে আমরা 14 নম্বর দিয়েছি, এদিক থেকে আমরা নিলাম, কানেক্ট করে নিলাম জিনিসপত্র। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এই যে টয়লেট আছে এখানে, মহিলার টয়লেট, সব পরপর টয়লেট আছে এখানে, টয়লেট ব্যবহার করতে পারবে মহিলারাও। রামলালার দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেল, খুব সুন্দর, মানে এত সুন্দর দর্শন পেয়েছি না কি বলবো। বিকেলবেলা দর্শন করলাম সেই জন্য এত সুন্দর পেলাম। লোকজন খুব মানে সংখ্যা কম ছিল, আর প্রসাদও দিয়ে দিল, বাইরে বেরোনোর সময় একটা প্রসাদও দিয়ে দিল।
দেখছো রাম মন্দিরের সামনে থেকে বাসে উঠে গেছি, এসি বাস দেখতে পাচ্ছি। 10 টাকা করে নেবে, সরজনী নদী পর্যন্ত যাবে। ঠিক আছে, রাম মন্দিরের সামনে থেকে ইলেকট্রিক বাসে উঠে গেলাম। ওরা নিয়ে যাবে লতা মঙ্গেশকর করের সামনে, ওই পর্যন্ত 10 টাকা ভাড়া। লতা মঙ্গেশকর করের থেকে একটু সামনে গেলে সরজু নদী। আমরা কিন্তু এসি বাস পেয়ে গেছি, ঠিক আছে, 10 টাকা নিচ্ছে মাত্র। টোটোয় গেলে এরকম ভাবে পাবো না, এসি বাস এসি পাবো না। আর এখানে যা গরম কি বলবো, গরমকালে আসবে না, এখানে প্রচুর প্রচুর গরম। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি অযোধ্যার লতা মঙ্গেশকর স্কয়ারে। তো বিনা রয়েছে, এটা বিনা বলে তো না কি বলে অন্য কথা। এখন এটা লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে এই স্কয়ারটা করা হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা সরজনী নদীর যে জল যখন চান করবে তখন এখানে চান করবে, মানে এরা বাদ দিয়ে আটকে রেখেছে, আটকে রেখে কৃত্রিমভাবে এখানে জল এনে এখানে চান করা বা অন্য কিছু কাজ হয়। দেখতে পাচ্ছ এই যে এখানে এখন বসে রয়েছে বিকেলবেলা, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে লেজার শো হচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই যে সন্ধ্যে 7টার সময় সরজু নদীর পুরনো ঘাটে সন্ধ্যা আরতি হয়। তোমরা 7টার মধ্যে আসলে ওই আরতি দেখতে পাবে। হ্যাঁ, দেখছো সাতসামে তো ফালুদা খেয়েছিলাম, এখানে আবার ফালুদা খাচ্ছি এখন অযোধ্যাতে। এখানে হচ্ছে এই যে ফালুদার 40 টাকা করে নিচ্ছে এখানে, আর বাদাম শেক 50 টাকা। তাহলে বন্ধু আজকের মতন এখানেই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করতে পারো। দেখো আর দেখতে থাকো। চলো আজকের মতন বাই। बना